অনেক ছেলে মেয়ে আসে, অনেক ছেলে মেয়ে আসে, ভীষণভাবে আসে, ফোন করে, খবর নেয়। খুবই, খুবই ভালোবাসে। ওরাই আমার সম্পদ। বয়স কত হলো? হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 80। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। কেমন আছেন সিনিয়র সিটিজেন এপিসোডে আজ ডিবি নিউজে রয়েছেন ঠাকুরনগর গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুলের অবসরপ্রাপ্তা প্রধান শিক্ষিকা শ্রীমতী ছবি দেব। কাকিমা, ডিবি নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। শরীর কেমন আছে কাকিমা? শরীর অনেকটাই বয়স হয়েছে তো, এখন ভালো থাকার সময় না। সেইভাবে আছে, যেভাবে হাঁটাচলা করতে পারি এখনো পর্যন্ত, বই টই পড়ি, এগুলো করি আর কি। বয়স কত হলো? হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 80। 80 বছর প্রায় বয়স হয়ে গেছে। হ্যাঁ, আপনি কতদিন গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুলের হ্যাঁ, প্রধান শিক্ষিকা? 76 থেকে 2013 পর্যন্ত ছিলাম। একেবারে 31 ডিসেম্বরে আমি মানে ওখান থেকে অবসর নিই। আর পুরোটাই প্রধান শিক্ষিকা ছিলেন? প্রধান শিক্ষিকা ছিলাম। খুব কঠিন মানে সংগ্রাম করে স্কুলকে আজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছি। অন্তত 25 থেকে 26 জন ওখানে সার্ভিস করতেন মেয়েরা। তারা আমাকে ভীষণ শ্রদ্ধা করেন এবং আমি অসুস্থ হয়েছিলাম, বলতে দ্বিধা নেই। তারা আমাকে একটা স্কুল থেকে একটা মানিটারি হেল্পও করেছেন। মানিটারি একটা হেল্প। প্রাক্তন সহকর্মী যারা আপনার ছিল, হ্যাঁ, তারা কি দেখা করতে আসেন? হ্যাঁ, খুবভাবে আসেন। প্রাক্তন বলতে যারা আছেন বর্তমানে তারাও প্রাক্তন আছেন, আবার যারা অনেকে চলেও গেছেন তারাও খোঁজ রাখেন। খুবই ভালোবাসেন। নিয়মিত দেখা করতে আসেন? হ্যাঁ, হ্যাঁ, একদম। সেদিনও এসে গেছেন, হেডমিস্ট্রেস এসে গেছেন, বর্তমান হেডমিস্ট্রেস গোবরডাঙ্গা থেকে আসেন। আপনি কি যান স্কুলে যাওয়ার সুযোগ? হ্যাঁ, হ্যাঁ, খুব যাই। সমস্ত প্রোগ্রামেই আমি অ্যাটেন্ড করি। গত বছরে ওই স্কুল প্রতিষ্ঠা দিবস পালন হলো এই মাঠে, দুর্গা মন্দিরের মাঠে। খুব সাকসেসফুলি হয়েছে এবং ওখানকার অনেক অভিভাবক বলেছেন আমাদের প্রতি বছর এইখানেই প্রোগ্রামটা হবে। আপনি অবসর গ্রহণ করেছেন প্রায় 11 বছর। আপনার সময়ের সাথে এখন স্কুলের পার্থক্য কতটা বুঝতে পারেন? না, পার্থক্য অনেক, আমি বলবো মানে বেটার। অনেক ডেভেলপ হয়েছে। অনেক। এবং বর্তমান, এটা বলতে আমার একটুও দ্বিধা নেই, বর্তমান কমিটিতে যারা আছেন তারা কয়েকজন ভীষণ ভালোভাবে সার্ভিস দেন এবং শিক্ষকও আছেন এখানে, প্রাক্তন ডাক্তার আছে। আর একটা আমার অতিরিক্ত অহংকার, যেটা এখানে ঠাকুরনগরে ক্লিনিক হয়েছে, যেটা ঘোষ ফার্মেসি বলে পরিচিত, সেখানে 5 জন ছাত্র আছে যারা আমার স্কুলের ছাত্রছাত্রী ছিল এবং তার মধ্যে কৌশিক রায় ভীষণ অন্যতম ডাক্তার। প্রাক্তন ছাত্রদের কথা যখন বললেন তখন বলতে হয় প্রাক্তন ছাত্র তো আপনার অনেক কৃতি প্রাক্তন ছাত্র। অনেক। তারা কি আসেন দেখা হ্যাঁ, করতে? খুব আসে এবং আমার খুব মানে বলতে ভালো লাগে। এখানকার প্রাক্তন এবং প্রয়াত হেডমাস্টারমশাই শিশিরবাবুর কথা, তিনি নাতিকে এখানে ভর্তি করেছিলেন, তার বড় নাতি কুণালকে। কুণাল খুব ভালো লেখে এবং আমার সম্পর্কে খুব ভালো একটা লিখেছিল। লেখার পরে আমার খুব ভালো লাগলো। আমাকে কুণাল বলল 90টা নাকি ও ফিডব্যাক পেয়েছে। একজন চীন থেকে পর্যন্ত লিখেছে। তুমি মনে করিয়ে দিলে আমাকে গুরু নানকের কথা। এত ভালো লাগে, সে কথা আমি ভুলতে পারি না। অনেক ছেলে মেয়ে আসে, ভীষণভাবে আসে, ফোন করে, খবর নেয়। খুবই, খুবই ভালোবাসে। ওরাই আমার সম্পদ। অবসর জীবন কাটছে কি করে? কাটছে এই কুণাল আসলে তো খুবই ভালো লাগে। খুব ভালো আলোচনা হয়, ভালো ভালো বই দেয়। কুণালের একটা বই আমার কাছে দেয়াই রয়েছে এবং বলে গেছি এটা আপনার কাছে থাক। তা আমি বলি বাবা বইটা নিয়ে যাও, তা ও নিতে চায় না। আমারও আবার কিছু পাওয়া বই ওকে দিয়েছি, বিশেষ হচ্ছে গিয়ে ওমর খৈয়াম দিয়েছি, ওর কাছে আছে। এবং আরেকজনও শিক্ষক, সন্তোষ মণ্ডল, তিনি আমাকে পথের দাবি দিয়েছেন, এটাও আমি কুণালকে দিয়েছি। এগুলো আমার পাওনা বই, কিন্তু আমার ভালো লাগে এইটা আমার ওদের কাছে দিয়েছি। আপনি যেমন বলেছিলেন বা একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আপনাদের মতো অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষদের জন্য যদি একটা পার্ক বা কিছু থাকে তাহলে সেই সময়টা আপনারা কাটাতে পারতেন। খুব ভালোভাবে কাটে। এখানে একটা সৌন্দর্যায়নও হয়
এবং কাছেই আছে, যদিও আমি জানি না এটা সম্ভব কিনা, দুর্গা মন্দিরের একটা জায়গা আছে ঘেরা। এখানে করা সম্ভব কিনা এটা আমি জানি না, যদি সম্ভব হয় সেটা আপনারা বিবেচনা করবেন। এটা ভালো হয় আপনাদের হ্যাঁ, মতো বয়স্কদের ক্ষেত্রে। বেশি দূরে তো আমরা যেতে পারবো না, আর চোখের ওপরে একটা ভালো রোডের ওপরে খুব ভালো একটা স্পট, এইটা আমি মনে করেছি, বা দু একজনের সাথে কথা বললে তারাও এই ব্যাপারে আমার সাথে সহমত হয়েছেন, যেখানে থাকলে খুব ভালো হয়। আর আলোচনার শেষ পর্যায়ে একটা প্রশ্ন আমাকে করতেই হবে। হুম। আপনার যেহেতু একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, ছিল, আমি এটাকে আমি খুব এখন কি রাজনীতি মিস করেন বা না, রাজনীতির সাথে কি আমি যুক্ত হতে ইচ্ছে আমি করে? রাজনীতি করাটাকে খুব শ্রদ্ধা করি। আর যখনই কোনো ইয়াং ছেলে-মেয়ে এই নিয়ে আলোচনা করে আমার তো খুবই ভালো লাগে। বর্তমানে সেটার বড় অভাব হয়ে গেছে। আমি দুঃখ পাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ২১ সালে যেমন ২১ সালেই তো ২১ সালে নির্বাচন গেল। বিধানসভা। বিধানসভার যে নির্বাচন গেল, সেখানে আমি আমার বয়স্কা মহিলা দিদিদের ২-১ জনকে নিয়ে আমি একবার সরাসরি কাজ করেছি, বক্তৃতা করা। অনেক দূর থেকে কেউ শুনে বলেছেন, "আপনার বক্তৃতা শুনছিলাম।" তো আমি ছেলেমেয়েরা রাজনীতি করুক, এটা আমি খুব ভালো মনে করি। করা না হলে অনেক কিছু জানা যায় না। রাজনীতি করা মানে তো কোনো অন্যায় না। আ রাজনীতি না হলে তো দেশটা চলে না। রাজনীতি খুব দরকার, খুব দরকার। মহিলাদের অংশগ্রহণও যেমন দরকার, ছাত্রছাত্রীদের অংশগ্রহণও খুব দরকার। আমি যখনই কোনো ছেলেমেয়েরা এসব নিয়ে আলোচনা করেছেন, আমি খুব শ্রদ্ধার চোখে তাদের দেখেছি। রাজনীতি করা মারামারি খুনোখুনি না, রক্তপাত না, নতুন কিছু দেয়া, ভাবনা চিন্তা, নতুন ভাবনা চিন্তার উদয় হয়। অনেক ধন্যবাদ আপনাকে ডিবি নিউজকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আ ডিবি নিউজ। আমিও আমার সে ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা যে আমাকে এইটুকু বলার সুযোগ দিলেন, আমি এটা অনেকদিন ধরেই ভাবছিলাম একটা পার্কের কথা, আর আমার এই ছেলেমেয়েদের উন্নতি, এটা বলতে আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। খুব, অনেক খুব ধন্যবাদ। ভালো। ভালো থাকুন আপনি। নমস্কার।